প্রয়োজন ছিল আমার জন্য লস্যি আনার? আমি চেয়েছি আপনার কাছে। প্রীতি দেবী, প্রীতি দেবী, আপনি আপনি খারাপ ভাববেন না। আসলে আমার আঘাত লেগেছে, সেই জন্য বিরক্ত হয়ে মা এইসব কথা বলে দিয়েছে। আপনি ওনার কথায় খারাপ ভাববেন না প্লিজ। উনি আসলে ওভাবে বলতে চাননি। খারাপ তো আমার ওই লস্যির জন্য লাগছে। এত ভালো লস্যি, মালাই দেওয়া। আমার একটু অসাবধানতার জন্য আপনার আর খাওয়া হলো না, মাটিতেই পড়ে গেল। কিন্তু যদি আপনি ওই লস্যি খেতেন না, তাহলে বুঝতে পারতেন যে এর থেকে ভালো লস্যি তো আর হতেই পারে না। অনেক দূর দূর থেকে লোক আসে ওখানে লস্যি খাওয়ার জন্য। কোথায় থেকে কোথায় পৌঁছে গেল ওই লস্যিওয়ালা। প্রথমে সাইকেলে করে লস্যি বিক্রি করত, আর এখন শুনলাম আমি যে যে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে ওর নাম আসতে চলেছে। কত উন্নতি করে ফেলেছে ও, কত বড় ব্যাপার। সজনী, সজনী, ওই ঘরে ফার্স্ট এড বক্স আছে? তোমার দাদা চোট পেয়েছে তো, ওখান দিয়ে খুব রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, সামনে আছে। কি করছেন? ওই কাটারটা থ্যাংক ইউ প্রীতি দেবী, আপনি যেটুকু ভেবেছেন। দেখুন, আপনি প্লিজ এই আঘাতটা কিছু করুন। যদি কাটা থেকে সেপটিক হয়ে যায় তাহলে মা তো আমাকেই দোষ দেবেন। না না, দিন। প্রীতি দেবী, আপনি কত নরম মনের মানুষ, কত ভাবেন সবাইকে নিয়ে। দিন, আমি করে দিচ্ছি। না, আমি করে নিচ্ছি। না না, দিন না। না না, দিন, আমি করে দিচ্ছি।
কেউ নেই না? না তো। আমারও প্রথমে মনে হচ্ছিল কেউ আছে, পরে দেখলাম কেউ নেই। আসলে কি প্রীতি দেবী, এখানে যখন জোরে হাওয়া দেয় তখন গাছের ছায়া জানলায় এসে পড়ে, মনে হয় যে কেউ যেন দাঁড়িয়ে আছে। আমি বলছি না কেউ নেই, আপনি নিশ্চিন্তে শুয়ে পড়ুন। রাই জাগুরাই নদীনি কি ব্যাপার মা, এত রাতে তুমি ঠাকুরের নাম করতে করতে কোথা থেকে আসছো? কিছু না রে, গরমে একদম শেষ হয়ে গেলাম, ঘুমই আসতে চায় না, তাই একটু ছাদের উপরে গিয়েছিলাম। ছাদে গেছিলে? কিন্তু ছাদে তো এখন খুব হাওয়া দিচ্ছে, দেখো তোমার হাঁটুর ব্যথা আবার বাড়বে। জানি আমি, এই জন্য তো তাড়াতাড়ি চলে এলাম। তুই শুয়ে পড় আর আমাকেও শুতে দে। রাধে রাধে, হে কৃষ্ণ ঠাকুর। আরে পাখাটা খুব আস্তে চলছে তাই না? আমার মনে হয় রেগুলেটর খারাপ হয়ে গেছে। একটা কাজ করছি, আমি গিয়ে টেবিল ফ্যান আনছি আপনার জন্য। না না, থাক থাক, তার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে। সজনী, দিকে এসো, বাইরে। কি হয়েছে? তোমারও কি ঘুম আসছে না? এসো না তাড়াতাড়ি। কি হয়েছে বৌদি, এবার তো বলো। চুপচাপ এখানে বসো, তারপরে বলছি। এই যে তোমার নতুন বৌদি এসেছে না, আমার তো মনে হয় না যে তোমার ওই ভোলা ভালা দাদার সঙ্গেও বেশি দিন সংসার করবে। তার মানে? দেখোনি কিভাবে সূর্যকমল দাদা বৌদির থেকে দূরে দূরে সরে থাকে? বৌদি, এটাও তো হতে পারে যে ওরা আস্তে আস্তে একে অপরের কাছে আসছে। তাই? কারণ বৌদি, আমি আমার প্রিয় দাদাকে খুব ভালোভাবে জানি, দাদার মনের কথা বুঝতে পারি আমি। দাদার চোখে বৌদির জন্য ভালোবাসা দেখেছি আমি। যখন ওরা অষ্টমঙ্গলার জন্য যাচ্ছিল, তখন বৌদি তো আগে আগে যাচ্ছিল, তখন দাদা পিছন থেকে বৌদিকে একভাবে দেখছিল। তখন যদি তুমি দেখতে ওদেরকে। এটা ঠিক হচ্ছে না বৌমা। কেন মা, কি হয়েছে? দেখতে পাচ্ছ তো তুমি? রাধে রাধে, ও এইরকমই ছিল। নীরজের বাবা ইনকাম করার দিকে মন ছিল না, আর বাইরের লোকের জন্য টাকা ওর আবার শখ ছিল। সূর্যকমলে ওই একই রকম। কিন্তু একটা কথা মা, সূর্যকমল দাদা বাইরে কারোর উপরে কোথায় টাকা খরচা করেন? এটা আলাদা কথা যে উনি আজই প্রীতি বৌদিকে নিয়ে দোকানে লস্যি কিনে খাইয়েছেন। আজ লস্যি খাইয়েছে, কালকে হোটেল নিয়ে যাবে, আর পরশুদিন বেড়াতে নিয়ে যাবে, ওর জন্য গয়না গড়াবে, আর তারপরের দিন সমস্ত টাকা ওর জন্য খরচ করবে। তখন আমি কি করব? আরে নীরজের চাকরি না পাওয়া পর্যন্ত ওর পড়াশোনার খরচ কে চালাবে? সজনীকে ভালো বাড়িতে কি করে বিয়ে দেব? ওই রাজনন্দিনী মেয়েটা সূর্যকমলের যদি বুদ্ধি লোপ করে দেয়। আর একটু ভাবো, যে ছেলে তার বউয়ের খুশির জন্য নিজের পাওনা পণ ছেড়ে দিল, তাহলে ওই মেয়ের খুশির জন্য ও আমাদেরকে ছেড়ে দেবে না তো?
না, আমাকে কিছু করতে হবে। মনটা খারাপ নয়, একটু ছেলে মানুষই আছে। কি যেন বলেছিল মা? হ্যাঁ, অবোধ। আরে আবার কি হলো? আপনিও না বাচ্চাদের চেয়েও বাড়াবাড়ি করেন। যখন জানেন পায়ে ব্যথা আছে তখন সাবধানে পাশ ফিরতেও পারেন না আপনি। খুব ব্যথা করছে তাই না? এখন নেই, প্রথমে ছিল, কিন্তু এখন ঠিক হয়ে গেছে। প্রীতি দেবী, একটা সত্যি কথা বলবো, আপনি যখন বকেন খুব ভালো লাগে। একটু একটু আর কিছু বলুন, মানে আমি বলছি বকা দিন না। যখন আপনি কিছু বলেন তখন আপনার প্রত্যেকটা শব্দ শুনে এমন মনে হয় যেন যেন কি যেন বলে, ওই হ্যাঁ, যেন মাখন লাগানো। জানেন প্রীতি দেবী, যখন আপনাকে প্রথমবার দেখি তখন আমি বুঝতে পেরেছিলাম। কি আন্দাজ করেছিলেন আপনি? না, হ্যাঁ, ওই ওই যে আপনি ফার্স্ট এড খুব ভালো করেন। এত রাতে আপনি এটা আন্দাজ করছেন যে আমি ফার্স্ট এড ভালো করে করি? না না, মানে হ্যাঁ, না, আমি বলতে চাইছি যে ওই দেখুন, আপনাকে সূর্য ওঠার আগে উঠতে হয় না জল ভরার জন্য? তাহলে ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ, গুড নাইট। শুভরাত্রি। আরে ঋষি কোথায় চলে গেল? চলে এসো। আমাদের তো জগিং এ যাওয়ার কথা ছিল। হ্যাঁ, কিন্তু আমরা জগার্স পার্ক পর্যন্ত এটাই করে যাব। কাম অন। ও, এক মিনিট দাঁড়াও। কিন্তু আমরা একটা কাজ করব। এই যে আমাদের গাড়িটা রয়েছে, এটাতে তুমি নিজের মিষ্টি দুটো হাত দিয়ে চালিয়ে আমাকে জগার্স পার্ক পর্যন্ত নিয়ে যাবে। বসে পড়ো, বসে পড়ো, বসে পড়ো। আরে ঋষি, ঋষি, কিন্তু কিছুই শুনবো না। আরে আমি তো চালাতেই পারি না। হোয়াট? মানে তুমি সিরিয়াসলি গাড়ি চালাতে পারো না? ও গড, সত্যি এটা মানে ভাবা যায় না। তুমি পৃথিবীর সমস্ত বোরিং জিনিসগুলো জানো, প্রণাম করা, চা বানিয়ে খাওয়া, আর এই সাধারণ গাড়ি চালাতে পারো না? ঠিক আছে, নো প্রবলেম। আজ থেকে তোমার ড্রাইভিং ক্লাসেস শুরু। আরে কিচ্ছু হবে না, শান্ত হয়ে বসো, আমি আছি তো। এই যে এইটাকে, স্টিয়ারিংটাকে এইভাবে ঘোরাবে। আরে গুড মর্নিং।
উঠে পড়েছেন আপনি? সরি। শুনুন শুনুন না, আপনার তোয়ালে আর সাবান আমি বাথরুমে রেখে দিয়েছি। আপনি কেন? ওই আসলে কি কাল রাত্রে আপনি অনেক দেরি করে শুয়েছিলেন, এই জন্যে আপনি সকালে দেরি করে উঠেছেন। এখন আপনার যখন মনে হবে আপনি হাত মুখ ধুয়ে তৈরি হয়ে যাবেন। আরে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। আরে ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না। কি করছো? স্নান না করে আমাকে ছুঁতে আসছো? আগে গিয়ে স্নান করে এসো, তারপরে প্রণাম করবে। আমি তো ভেবেই যাচ্ছি কখন তোমার চোখ খুলবে আর সমস্ত বাড়ি সামলাবে, কিন্তু এতদিন হয়ে গেল, না তোমার চোখ খুললো, না তোমার মনের ইচ্ছে হলো যে এই বাড়ি সামলানোর কথা। তো আজকে আমি পরিষ্কারভাবে জানতে চাইছি, আমাকে একটু বলো, এই বাড়ির কাজকর্ম করবে, না হাতে মেহেন্দি পরে আর পায়ে নুপুর পরে রাত দিন ঘুমিয়ে থাকবে? হ্যাঁ, এরকম ব্যাপার নয় মা, এই বাড়িতে ও নতুন তো, সবেমাত্র নিজের বাড়ি ছেড়ে এসেছে, এই জন্য। আরে বাহ, তুই তো বড়ই দয়ালু হয়েছিস ওর ওপরে। আমরা তো কোনোদিন বাপের বাড়ি থেকে আসিনি, ওই একমাত্র এসেছে, যার আশাতে আমাদের মথুরা ধন্য হয়ে গেছে। ব্যাস, অনেক হয়েছে। এটা একদম ভালো নয় যে বাড়ির সব ব্যাপারে ছেলেরা কথা বলবে। যা, তোর অফিসে দেরি হয়ে যাচ্ছে না? দেখো বৌমা, এটা তোমার বাপের বাড়ি নয়, শ্বশুর বাড়ি। এখানে ওইসব চলবে না যা ওখানে চলতো। এখানে থাকতে হলে এখানকার সব রকম নিয়ম নীতি মেনে চলতে হবে, আর মুখ গম্ভীর করে নয়, হাসি মুখে। কেননা কাজ করবে তুমি তোমার নিজের বাড়ির, এখানে কারোর ওপরে তুমি দয়া করছো না। এখন যাও, রান্নাঘরে যাও আর কিছু খাবার বানাও। আর আজকে তোমার প্রথম দিন, সেই জন্য কিছু মিষ্টি বানিও। আমিও একটু দেখি তোমার মা কি তোমাকে সারাদিন ঘুমোতে শিখিয়েছে নাকি কোনো কাজ শিখিয়েছে যেতে যেতে।